নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। তৃণমূল কংগ্রেসের যে মিছিলগুলো হচ্ছে, বিভিন্ন জায়গায় যে মিটিং করছে অভিষেক ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেখানে কিন্তু লোক সংখ্যা অনেক কম হচ্ছে। আমরা অনেকগুলোতে অবজারভেশন করলাম, দেখলাম যে প্রতিটা মিটিং মিছিলে কিন্তু লোক নেই, লোক কমে গেছে। এমনকি দেখতে পাচ্ছি আমরা তাকে নামানো হচ্ছে যে লোককে ধরে রাখার জন্য। কিন্তু এইভাবে কি লোক ধরে রাখা যায়? শুধু তাই নয়, নেতা নেত্রীরাও কিন্তু দল থেকে বেরিয়ে যেতে চাইছে। আমরা এই রকমই একজন বিশিষ্ট অভিনেতা, তিনি কিন্তু তার অনিচ্ছার কথা ইতিমধ্যেই প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমের কাছে, এবং একটি বিশেষ সূত্র দাবি করছে যে সেই অভিনেতা খুব সম্ভবত এইবারে ইলেকশনে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াতে চাইছেন না, তিনি দল পরিবর্তন করতে চাইছেন। হ্যাঁ, চিরঞ্জিত চক্রবর্তী, বাংলার বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, তিনি ইতিমধ্যে কানাঘুষোয় যেটা শোনা যাচ্ছে যে চিরঞ্জিত চক্রবর্তী তৃণমূলে আর থাকতে চাইছেন না, তিনি তৃণমূল থেকে বেরিয়ে যেতে চাইছেন, আর ভোটে দাঁড়াবেন না, সেই রকম ইচ্ছাও তিনি কিন্তু ইতিমধ্যে দলনেত্রীকে জানিয়ে দিয়েছেন। জোর জবরদস্তি করে যদি তাকে দাঁড় করানো হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু মনের দিক থেকে তিনি কিন্তু এই মুহূর্তে তৃণমূলে আর নেই। এমনকি বিভিন্ন যে সভাগুলো হচ্ছে, রাজনৈতিক যে বিভিন্ন মিটিং মিছিল হচ্ছে, তাতেও কিন্তু তাকে খুব একটা দেখা যাচ্ছে না। চিরঞ্জিত চক্রবর্তীর একেবারে ঘনিষ্ঠ মহলের সূত্র থেকে আমরা জানতে পারছি যে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে চাইছেন, ছেড়ে দেবেন বলেই কিন্তু তারা দাবি করছেন। এখন চিরঞ্জিত চক্রবর্তী কোথায় যাবেন? আমাদের কাছে আমরা একটি বিশেষ সূত্র থেকে যেটা জানতে পারছি, চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় খবর যেটা হচ্ছে, তিনি বিজেপিতে যেতে চাইছেন, মানে বিজেপিতে আসতে চাইছেন, তৃণমূলে তিনি থাকতে চাইছেন না। আপনারা জানেন যে চিরঞ্জিত চক্রবর্তী এই মিঠুন চক্রবর্তীকে নিয়ে অনেক রকমের কথা বলেছিলেন। মিঠুন চক্রবর্তীকে বলেছিলেন ধান্দাবাজ, মানে সব সময় ধান্দা বোঝে, তিনি স্বার্থ বোঝে, এবং সেই স্বার্থের জন্য মিঠুন চক্রবর্তী নিজে বিজেপি পার্টিটা করছেন। তিনি অভিনেতা হিসাবে বড়, কিন্তু পার্টি নেতা হিসাবে মিঠুন চক্রবর্তী রাজনৈতিক ক্যারিয়ার হিসাবে মিঠুন চক্রবর্তী ফেলিওর। এই ধরনের অনেক কথা আমরা কিন্তু এই চিরঞ্জিত চক্রবর্তীর কাছ থেকে পেয়েছিলাম। বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি কিন্তু এই ধরনের বক্তব্য রেখেছিলেন। মিঠুন চক্রবর্তীকে বারবার ছোট করার একটা প্রবণতা তার মধ্যে ছিল। সেই চিরঞ্জিত চক্রবর্তী তিনি কিন্তু বিজেপিতে আসতে চাইছেন বলে একেবারে স্পষ্ট আমরা জানতে পেরেছি, একটি বিশেষ সূত্র দাবি করছে। এবং তৃণমূলে যে তিনি থাকতে চাইছেন না, তার কারণ হচ্ছে এত বড় বড় দুর্নীতি, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, এবং তার এলাকাতে তিনি যখনই পৌঁছান সাধারণ মানুষের যে প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক উত্তর চিরঞ্জিত চক্রবর্তী দিতে পারেন না। এমনকি শুধু তাই নয়, বিভিন্ন কাজের ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসছে, এবং সেটা চিরঞ্জিতের চোখের আড়ালে যায়নি। বারবার করে এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু নাজেহাল। তাই তিনি চাইছেন যে একেবারে তৃণমূল থেকে তিনি বহিষ্কৃত হয়ে, মানে ছেড়ে দিতে, তৃণমূলে তিনি আর থাকতে চাইছেন না। এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর সেটা হচ্ছে চিরঞ্জিত চক্রবর্তী চাইছেন বিজেপিতে আসতে, এবং আমরা এখনো পর্যন্ত জানি না যে তিনি কোনো প্রস্তাব পেয়েছেন কিনা বিজেপির কাছ থেকে, বা তিনি সত্যি সত্যি আদৌ বিজেপিতে যাবেন কিনা, বা আদৌ তিনি তৃণমূলেই থেকে যাবেন কিনা। এই ধরনের অনেকগুলো প্রশ্ন কিন্তু তাকে নিয়ে ঘিরে ধরেছে, এবং বাংলার সংবাদ মাধ্যম জগৎ কিন্তু চিরঞ্জিতকে নিয়ে ভীষণভাবে ভাবছে যে কোন দিকে পা বাড়াচ্ছে, এবং সেদিকে কিন্তু সবার নজর আছে। কিন্তু আমাদের কাছে যে খবরটা আছে, আমরা যে খবরটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক, যে চিরঞ্জিত চক্রবর্তী তিনি কিন্তু এই মুহূর্তে একেবারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি আর বিধায়ক পদে দাঁড়াবেন না, এবং তিনি তৃণমূল দল থেকে ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে চাইছেন। এবং শুধু তাই নয়, পরবর্তী পদক্ষেপ তিনি যেটা নিতে চাইছেন সেটা হচ্ছে বিজেপিতে জয়েন করা। এখন দেখার বিষয় আছে যে শেষ পর্যন্ত কি হয়, এবং সেদিকে আমাদের চোখ অবশ্যই থাকবে। আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।